আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অবশ্য ভিডিওটি অনেক আগের করা ছিল, আপলোড দেওয়া হয় নাই। আজ ভিডিওটিকে আপলোড দিলাম। একদিন শরীয়তপুরে ঘুরতে গিয়েছিলাম বন্ধু নাইমের বাড়িতে। তো নাইম আর আমি দুজন মিলে ইটভাটাতে ঘুরতে গেলাম। আমি কখনো ইটভাটাতে ঘুরতে যাইনি। নাইমের বাড়ির যেহেতু ওইখানেই, তো সে এটার সব কিছুই চেনা জানা। সে এখানে অনেকবারই এসেছে। আমি কখনো ইটভাটাতে যাইনি, তাই তাকে বললাম যে ইটভাটাতে একটু ঘুরতে যাব। তাই সে আমাকে নিয়ে ইটভাটাতে ঘুরতে আসছে। তো আমিও তার সাথে সাথেই ঘুরতেছি, দেখতেছি কিভাবে ইট পোড়ানো হয়, কিভাবে মানুষ এখানে কাজ করে, কিভাবে ইটগুলাকে প্রসেস করা হয়। তো সম্পূর্ণ জিনিস আমি ঘুরে ঘুরে দেখতেছি, আপনারাও দেখতে থাকুন আমার সাথে। চমটা দিয়ে উপরে উঠতেছিলাম। উপরে ওঠার কারণ হচ্ছে কিভাবে ইট পোড়া দেওয়া হয় সেটাকে নিচ্ছকে দেখব, কিভাবে ইটের ভিতরে তারা আগুন জ্বালায়। তো সেটা দেখার জন্যই উপরে ওঠা। এই যে রাউন্ড শেপটা, চতুর্ভুজ, আমাদের পায়ের নিচে যে মাটিগুলো দেখতেছেন, এগুলোর নিচে ইট সাজানো আছে। এগুলো পোড়ানো শেষ হয়ে গেছে। এখান থেকে পোড়া শেষ করতে করতে তারা ওই সামনের দিকে চলে গেছে। তো আমরা এখন সামনের দিকে গিয়ে দেখব তারা কিভাবে ইটগুলোকে পোড়াচ্ছে। সামনে দেখুন কত লক্ষ লক্ষ ইট ওইখানে কাঁচা রয়ে গেছে। ওইগুলোকে আস্তে আস্তে তারা পোড়াবে। পরে এগুলো শেষ করার পরে তারপর ওইগুলোকে পোড়াবে। তো এখানে আসলাম, এই যে দেখেন কি সুন্দর করে তারা ঢাকনা দিয়ে রাখছে। এই ঢাকনাগুলো সরিয়ে তারা ভিতরে কয়লার গুঁড়ো দেয়। কয়লার গুঁড়ো দিলে ভিতরে আগুন জ্বলতে থাকে। তো এটার প্রসেসটা হচ্ছে, প্রথমে তারা ইটগুলাকে সারিভাবে সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছে। সারি সারি সাজানোর পরে তারা মাঝখানে গ্যাপ রেখে ফাঁপা জায়গা রাখছে। ওই ফাঁপা জায়গাগুলোতে তারা আগে থেকে পর্যাপ্ত পরিমাণে কয়লা দিয়ে ভরাট করে রেখেছিল। ওই কয়লাগুলোই জ্বলতেছে। তো জ্বলার পরে পরে একসময় যখন ওইগুলার শক্তি কমে যায়, তারপরে তারা এক্সট্রা উপর দিয়ে তারা আবার কয়লা ছিটায়। এক্সট্রাভাবে কয়লাটা দেওয়ার পরে আবার নতুন করে আগুন জ্বলতে থাকে। এগুলা পুরা শেষ বললা, প্রচন্ড তাপ ভিতরে পড়লে তো শেষ। ওই জায়গায় কিরকম তাপ মনে করেন, এই জায়গায় এরকম তাপ, এই যেরকম ভাবে সাদা, ঠিক আছে, এই যে ওরকম যে পাঠানো যাচ্ছে উপরে ইট দিয়ে আটকায় দেয়। আচ্ছা, এরপর আবার রাফি দেয়। রাফি দেওয়ার পরে যে চুলা আছে, চুলার মধ্যে এই যে কলা মারে, এই যে ফাঁকাগুলো থাকে, ফাঁকাগুলো আমাদের যে চুলাটা বসায়, বসালে এটার ভিতরে ইয়া দেয়, কয়লা দিলে আগুন জ্বলতে থাকে। মনে করেন আগুন মেলা দূরে আছে, ওই জায়গায় কিন্তু ভরপুর আগুন যে টপটিক হয়েছে চুলাটি। এই যে এতক্ষণ বুঝাইতে সুন্দর করে দিক থেকে এইভাবে সিরিয়ালে সাজাইতে থাকে। ওই জায়গা তোরা সাদাই হইতেছে, এই জায়গা তোরা আবার পুরো শেষ, এটা বাড়িতে বাইর করতেছে। আচ্ছা, এই সিস্টেম, সুন্দর সিস্টেম। আর ওইগুলা দিয়ে কি করে, ওই যে ফাঁকাগুলা ওই দুয়াটা নেই, ওই যে নিজস্ব আন্ডার কাউন্ট আছে, ওটা লাগে এই সংযুক্ত আছে। আচ্ছা আমার যে বাটা না এরকম, আমার তো কাছে যে মানুষ অনেক কাজ করতেছে না, এরকমই কাজ রেখা মানুষ কাজ করে দিয়া। ওই যে একটা এরকম বাড়া, ও যে দেখেন ওখান দিয়ে আমরা আইছি, কিন্তু রোডের পক্ষে ভিতরে একটু ভিতরে দেখেন হচ্ছে তাদের পদ্ধতি না। কোটি কোটি টাকার ব্যবসা। হয় এর দাম না এক একটা 10 টাকা 12 টাকা পিস। 12,000 টাকা 12,000 উপরে ধরেন না, এক রাউন্ড ইট মানে এটা পুরো বললে তো এক রাউন্ড ইটভাটায় কাজ করে তাদের হাজিরা কেমন পড়ে? তেমন হাজিরা তেমন বেশি না। আপনার এক রাউন্ড যদি 10 লাখ ইট লাগে, তো 10 রাউন্ড ঘুরায়, 10-12 রাউন্ড ঘুরায় 1 কোটি 20 লাখ ইট পড়ে। তাহলে একটা ইটে যদি আমরা 1 টাকা করে ব্যবসা করে, তাহলে 1 কোটি টাকা পাবো। ঠিক আছে, আর গ্রুপে মারবো। কিন্তু মহিলারাও কাজ করে, মহিলাও আছে। গুড়া কয়লা এগুলো তো ভাঙে আর মেশিনে। ওই যে বড় বড় দেখছেন না, ওডি আইন্দা ভাঙে।